ওরা কখনো চটিতে সোজা না, ওরা হচ্ছে জুতোই সোজা। 12 না বাল ছিঁড়তে উঠে ঠেও রাত থাকতে, ভারতের পিছনে লাগতে এসে ভারতের পিছনে কিছু কয় না, না কেউ কিছু কয় না, তোমাকে পাইয়ে বইছো, যে থালে খাবা সেই থালটাই সিদ্ধ করে ফেলবা। ভিডিও যে যে জায়গার থেকেই দেখো না কেন, ভিডিও হাসি ঠাট্টা এ আর কিভাবেই মানিয়ে নিও, কেউ কোনো সিরিয়াস নিও না। তো ভিডিওর প্রথমেই একটা গল্প বলে শুরু করি। একদল প্লেয়ার গেছে খেলতি, ক্রিকেট খেলতি, তো তারা খুব ভালো পারে, তা ভালো পারিয়ে কাপ জিতিয়ে আনন্দ সহিতে খাইছে একটা শ্যাম্পেন না ফ্যাম্পেন, খাওয়ার পর বাথরুমে গেছে মুততে, মোতার পর মুতে ফুতে চলে আইছে। আর একদল প্লেয়ার যারা পিছনে লাগে তারা সেই বাথরুমে ঢুকে না, বান্টু কী করছে, ওই যে মুতে গেছে যেটা ঠাইসি ধরছে, ঠাইসি ধরে কি, হে বান্টু তোরা মাংসটুকু তো খাতে গেলি না, তোরা জলটুকু খা। হ্যাঁ, মাংসের স্বাদ পাই নাই, এখন তোরা ঝোলেই খুশি থাক। হ্যাঁ, লাস্টে তোরা জুতোর দিকে তাকালি, তোরা লাস্টে জুতোই সোজা, এই চটিতে সোজা হলি না। আচ্ছা তোরা গাম্বুটেও সোজা না, তোরা চটিতে সোজা না, তোরা গাম্বুটে সোজা না, তোরা লাস্টে জুতোই সোজা। বন্ধুরা, আমার এই কথাগুলো ভালো মানুষের জন্য না, ভালো মানুষের জন্য রেসপেক্ট সারা জীবন ছিল, সারা জীবন আছে, সারা জীবন থাকবে। আমি কোনো মানুষকে অপমান বা ছোট করার জন্য এই ভিডিওটা করছি না। আমার এই ভিডিও সেই সমস্ত বিটকেল মানুষের জন্য, যেসব নিষ্ক্রিয় বিটকেল মানসিকতা মানুষের জন্য এই কথাটা বলতে বাধ্য হলাম, তোরা কি জুতোই সোজা। আচ্ছা, খেলাটা যেখানে হয় ক্রিকেট খেলা, সেখানে কি আম্পায়ার নেই, সেখানে কি থার্ড আম্পায়ার নেই, সেখানে কি হাজার হাজার দর্শক নেই, সেই দেশের ভালো ভালো লোক নেই, সেই দেশের ভালো লোক সেইখানে খেলা দেখছে, তোরা সেইগুলো বাদ দিয়ে লাস্টে তোরা জুতোই চলে আসলি। তার মানে তো কতটা বিটকেল মানসিকতা, তোরা জুতোই সোজা। অবশ্যই অনেক মানুষ আছে যারা ভারতবর্ষকে সাপোর্ট করে, ভারতবর্ষকে ভালোবাসে। আফগানিস্তানকে দেখ, ওরা কতটা এগিয়ে গেছে, আফগানিস্তানে যে পরিমাণে পাহাড় পর্বত, সেই অনুপাতে ওদের খেলাটা কতটা ভালো জায়গা পৌঁছে নিয়ে গেছে। আর তোদের কিছু কিছু লোকের মানসিকতার জন্য, ওই বিটকেল মানসিকতার জন্য তোরা কোথায় পৌঁছে গেছিস এইটা নিজেরা ভেবে দেখ। তোরা নিজেদের প্লেয়ারকেই গলায় জুতোর মালা পরাচ্ছিস। আর একটা কথা বলি শোন, বাবার উপরও বাপ থাকে, সেই বাবাকে না ঠাকুরদা বলে। হ্যাঁ, তোরা যখন ক্রিকেটে চান্স পাস, সেই চান্সের পেছনে না ভারতবর্ষের একটা মানুষের যথেষ্ট হাত আছে। সেই মানুষটার নাম কি জানিস? ডালমিয়া। অকাত ভুলিস না, অকাতে থাকা ভালো। ভারতবর্ষের মানুষ যেমন সম্মান করতে জানে, তেমন যুদ্ধও করতে জানে ভারতবর্ষের মানুষ। 2012 সালে যে বইটা, সেই বইটা দেখেছিলি? সেই বইটার লাস্টে কি বলেছে? ভারত। হার কখনো স্বীকার করবি না। ওইভাবে কি জিতা যায় রে মনু? ওইভাবে কোনো দিন না। চালাকির দ্বারা বনগালা যায়, কিন্তু চালাকির দ্বারা ফোড়া ফাটানো যায় না। আর যদি সেটা যদি বিষ ফোড়া, তাহলে আরো এই খতরা। আফগানিস্তানকে দেখ, আফগানিস্তানকে দেখে শেখ। তোকে তো আগেই কইছি, তোরা ওই বান্টু ঠেসে ধরে কবি, হে বান্টু মাংসের স্বাদ তো পালি না, ঝোলটুকু খা। তোরা লাস্টে এসে জুতোর সোজা। আজ থেকে 3-3.5 বছর আগে একটা ভিডিও করেছিলাম, তোরা হয়তো জানিস না, করোনা ভাইরাস নিয়ে। তো করোনা ভাইরাস নিয়ে যে ভিডিওটা করেছিলাম, একটা লোক এসে কইছিল না, করোনা ভাইরাস কদম ফুলির মতন। তোরা তার বাইফও ক্রিকেট খেলা যারা দেহে মনু, এরা সত্যি মিথ্যে বিচার রায়। কিন্তু তোকে এত মানসিকতা এত খারাপ, তোরা দিন ভরে যে সমস্ত কথাবার্তা, যা কালচার আলোচনা করিস, মানুষ নেওয়া যায় না। আর ভারতবর্ষের মানুষ ওকে কথা শুনিস কে রে? ওকে কথা শুনিস কে? ও কী দরকার আছে? রোহিত শর্মা মাঠে অপমান করে জাগে, তাদের কথা কে শোনে রে? ওদের জীবনে শিক্ষা হবে না যে একটা ক্রিকেট দল যে কোনো জায়গায় না হেরে ডাইরেক্ট গিয়ে বিশ্বকাপে গিয়ে বিশ্বকাপটা জয় করে নিয়ে আসলো, সেদিকে ওদের খেয়াল নেই। ওদের জুতো লাস্টে কইছি তো, ওরা হচ্ছে জুতোই সোজা, গাম্বুটি সোজা না, চটিতে সোজা না, ওরা হচ্ছে জুতোই সোজা। ওরা একটা জিনিস পারে, গালাগালি দিতে ভালো পারে, নিজের দলকে গলায় জুতোর মালা পরাতে ভালো পারে। মনু, ভাল লাগতেছে তো এখন যে কন্ট্রোভার্সি করতে এসো না, 12 না বাল ছিঁড়তে উঠে ঠেও রাত থাকতে, ভারতের পিছনে লাগতে এসো, ভারতের পিছনে কিছু কয় না, না যে থালে খাবা সেই থালটাই সিদ্ধ করে ফেলবা। আর বলবা আমরা তো কিনে খাই, কিনে অন্য জায়গাতে নিয়ে আসো গে, যাও অন্য জায়গাতে খাও। বলছি না দেশটাকে সাপোর্ট করো, কিন্তু বাজে কথা বলা বন্ধ করো, বুঝলা? জীবনে কোনো বালও আবিষ্কার করো নাই পরমাণু লুঙ্গি ছাড়া, ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো কিছু পারো নাই। পারো নাই একটা চন্দ্রযান পাঠাতে, পারো নাই মহাকাশ নিয়ে গবেষণা করতে, পারো নাই কোনো কিছু আকাশ নিয়ে কোনো স্যাটেলাইট পাঠাতে। একটা দুটি পাঠাইছো জানিয়ে, তাও বাসের স্যাটেলাইট নাকি তাও জানিয়ে। আমাদের যা ভাষণ, ও ভাড়ার ভাষা খায় না কেউ, চলে নাও তা। ওই খালবিলি মাছ মুছ ধরবা, বিল বর্ষার দিন জাল জল টানাবা, এই ঠিক আছে। লাস্টে তোমরা আইছো জুতো বিচার করতে, জুতো বিচার করতে আইছো, যে ওইখানে মূর্খ মনে হয়। যারা খেলাটা পরিচালনা করছে তারা মূর্খ, তারা কিচ্ছু জানে না, সব জানতা গানসাওয়ালা।
এই গামছা আমাকে টেনে 50 টাকা করে বিক্রি হয় আমাদের লোকাল টেলে। কারণ ওখানে থার্ড আম্পায়ার নেই, ওখানে আম্পায়ার নেই, ওখানে ক্যামেরা নেই, ওখানে কিচ্ছু নেই, ওখানে কিচ্ছু নেই। আমরা তো জানি ওই যে দাগটা, ওই দাগে যদি বল টাচ করে তবেই সেইটা 4 হয় না 6 হয়। ওই দাগে আসে এরকম আছে, দাগে এসে বলটা এরকম লেগেছে, তারপরে সেটা 6 হয়েছে না 4 হয়েছে, এইটা মানে তোমরা দেখো নাই না, এটা দেখো নাই। তোমাদের ক্রিকেট জগৎ থেকে তোমাদের বাদ দিয়ে দেওয়া উচিত। তোমাদের যা মানসিকতা তৈরি হয়েছে, তোমাদের ক্রিকেট জগৎ থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। তাই তো আগের থেকেই একটা কথা বলে গেছি আমি, বাপের উপরে বাপ থাকে তাকে ঠাকুরদা বলে। সেই ঠাকুরদা হচ্ছে ডালমিয়া, কলকাতা বাড়ি। সে না হলে না তোমাদের ক্রিকেট খেলার স্বপ্ন দেখা আরও অনেক বছর পিছাই যেত। তোমাদের অবনতি আস্তে আস্তে হয়ে যাবে, আফগানিস্তান আগাই যাবে। এর থেকে ভালোভাবে আর বোঝাতে পারলাম না। পৃথিবীর মধ্যে তোরাই শ্রেষ্ঠ প্রাণী, তোরাই বুঝিস, আর কেউ বোঝে না। তোদের ওখানেও যারা ভালো মানসিকতার লোক আছে, ভালো মানুষ আছে, তারা তোদের চোদনে পিছনে পড়ে যায়। তোরা সব জানতে গামছা আলা, তাই তো আগের থেকেই বলছি ওই গামছা আমাদের লোকাল ট্রেনে বিক্রি হয় 50 টাকা করে, 50 টাকা। আর কি খবর রাখতেছি। আইসে বড় থাট, আমার যেখানে যা আছে সাবস্ক্রাইব করে দিও একটু।